বৃন্দাবনে এসে প্রথমেই কাকে দর্শন করলেন? ভাগ্যবতী যমুনা মাইকে। কেন? কারণ রাধা গোবিন্দ যত লীলা করেছেন যমুনার তীরে আর যমুনার নীরে, তাই প্রথমেই ভাগ্যবতী যমুনা মাইকে দর্শন করে যমুনায় স্নান করলেন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবিন্দকুণ্ড, বিলাসকুণ্ড দর্শন করে আর চলতে পারছেন না। গিরি গোবর্ধনে এসে একটা গাছের নিচে বসেছেন। এই মাধবেন্দ্রপুরীর কিন্তু দুটি স্বভাব ছিল। কি স্বভাব? প্রথম স্বভাবটি হলো তিনি অহর্নিশি কৃষ্ণ নাম করেন। আবার বলছি, খুব ভালো করে লক্ষ্য করতে হবে। কি বললাম? অহর্নিশি, তার মানে দিন রাত্রি কৃষ্ণ নাম করেন। তাই এবার হয় নাকি? হয়? দিবানিশি নাম করা যায়? আমরা জানি যদি কেউ জেগে থাকে সে নাম করতে পারে। ধরো যদি কেউ ঘুমিয়ে থাকে তার কৃষ্ণ নাম উচ্চারণ হবে, রাধে রাধে হবে। কি ঠান্ডা একেবারেই নেই, একদম ঠান্ডা নেই। মায়েরা ঘুমিয়ে টুমিয়ে পড়লো নাকি? যদি কেউ জেগে থাকে সে নাম করতে পারবে, কিন্তু কেউ যদি ঘুমিয়ে থাকে তার কৃষ্ণ নাম উচ্চারণ হবে কি? বৈষ্ণব মহাজন বললেন হয়। ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম উচ্চারণ হয়, তবে সকলের হয় না। যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত মহান্ত, যারা প্রকৃত সাধু, তারা ওই কৃষ্ণ নামকে এমন ভাবে অভ্যাস করে, জেগে থাকলে তো করেই, আর ঘুমিয়ে থাকলেও তাদের জিহ্বাটা সর্বসময়ের জন্যেই লক 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 করে নড়তেই থাকে, ওটা থামে না। তাই শাস্ত্রকার কি বললেন? তুণ্ডে তাণ্ডবিনী রতিঙ্গে বিতুনা তুতুন্ডা বলি লব্ধয়ে। ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম উচ্চারণ হয়। তাই মাধবেন্দ্রপুরী জেগে থাকলেও নাম করছেন, ঘুমিয়ে থাকলেও নাম করছেন। তার জিহ্বাটা সর্বসময়ের জন্যই কৃষ্ণ 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 বলেই চলেছে। এটা হলো তার প্রথম স্বভাব। দ্বিতীয় স্বভাবটি কি? দ্বিতীয় স্বভাবটি হলো তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। অযাচক বৃত্তি বলি কাকে? তিনি কারোর কাছে চেচে সেধে কিছু পান না। কারোর কাছে যেচে সেধে চেয়ে কিছু পান না। যদি তাকে যেচে কিংবা সেধে কেউ কিছু দেয় তবেই তিনি পান, নতুবা সেই দিনটা তার উপবাসেই কেটে যায়। আর উপবাস বলতে আমরা কি বুঝি? যাকে বলি নিরম্বু উপবাস। নিরম্বু উপবাসটা কি? অম্বু মানে কি? জল। নিরম্বু উপবাস মানে আমরা যাকে বলি নির্জলা উপবাস, সেই উপবাসই কেটে যায়। গিরি গোবর্ধনে এসে একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বসে আছে, নাম করছেন নাম করছেন। মাধবেন্দ্রপুরীর কাঁধে একটা ঝোলা ছিল। হয়তো সেই দিন তাকে কেউ কিছু সেধে দিয়েছিল, সেদিন তাই পেল। পেয়ে নাম করতে করতে নাম করতে করতে সেই গাছের তলাতেই শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। পরদিন যখন সকাল হলো, ওই গিরি গোবর্ধনের ওই গাছের তলায় বসে আছে, আপন মনে বসে বসে নাম গাইছে, কোনো দিকে লক্ষ্য নাই। জয় রাধা
রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রাধা আস্তে, কোনো দিকে লক্ষ্য নাই। আমরা জানি যদি কারোর লক্ষ্যটা ঠিক থাকে তাহলে দেখবে এক সময় কিন্তু তার ঠিক লক্ষ্যে সে পৌঁছে যাবে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আর সেখানেই কিন্তু আমাদের যত গন্ডগোল। আমরা ভগবানের প্রতি ঠিক বিশ্বাস ভরসা আস্থা কোনোটাই রাখতে পারি না। হবে তো যদি না হয়, হবে তো যদি না হয়। আরে বাবা ছেড়ে দিয়ে দেখো না। আসলে আমাদের দোষটা কোথায় জানো? আমরা মুখে কিন্তু কথার সময় বলি ভগবান যা করছেন তা ভালোর জন্যই করেন, মঙ্গলের জন্যই করেন। তা ভগবান যে করেন যদি মঙ্গলের জন্যই করেন তাহলে সুখটাকে মানতে পারি, আর দুঃখটাকে কেন মেনে নিতে পারি না? রাধে রাধে। কি হলো? ভগবান যা কিছু করছেন যদি সবই মঙ্গলের জন্য করেন, ভালোর জন্য করেন, তাহলে ভালোটাকে মানতে পারি, সুখটাকে মানতে পারি, সুখটাকে মেনে নিতে পারি, আর দুঃখটাকে কেন মেনে নিতে পারি না? আমরা ভুলে যাই সুখ আর দুঃখ দুটি ভাই, কিন্তু দুটি ভাই হলেও তারা কিন্তু একসঙ্গে বসবাস করে না। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। কোন ঘরে যখন সুখ প্রবেশ করে দুঃখ তখন দরজার বাইরে অপেক্ষা করে থাকে। যখন সুখটা ঘর থেকে বেরিয়ে চলে যায় দুঃখটা প্রবেশ করে। জয় রাধা রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা জয় কুঞ্জ বিহারী নবীন নিরোদয় নবীন নিরোদয় নবীন নিরোদয় হৃদয় নবীন নিরোদয় নবীন নিরোদয় নবীন নবীন নিরোদয় নবীন নিরোদয় নবীন নবীন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরোদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা জয় বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী বিহারী জয় কুঞ্জ
জয় কুঞ্জ বিহারি বিহারে জয় কুঞ্জ বিহারি বিহারে জয় কুঞ্জ বিহারি বিহারে জয় কুঞ্জ জয় বিহারি। বিহারে আপন মনে যখন বসে বসে নাম করছেন, হঠাৎ দেখছেন একটা ছোট্ট ছেলে তার কাছে এসে দাঁড়িয়েছে। কিন্তু ছেলেটার হাতেটা কি? একটা দুগ্ধ ভাণ্ড। একটা দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে ছোট্ট একটা ছেলে তার কাছে এসে দাঁড়িয়েছে। এবার দুজন কিন্তু দুজনকে দেখছে বাবা, কেউ কিন্তু কিছু বলছে না। পুরী গোসাই অপলক দৃষ্টিতে ছোট্ট ছেলেটার দিকে চেয়ে আছেন, আবার ছোট্ট ছেলেটাও এক দৃষ্টে মাধবেন্দ্র পুরীর দিকে চেয়ে আছেন। এই দেখতে দেখতে অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে, কেউ কিন্তু কিছু বলছে না। এবার কেউ যখন কিছু বলে না, এবার ছোট্ট ছেলেটা বলে উঠল, কি বলি তখন থেকে অমন করে আমার দিকে চেয়ে চেয়ে কি দেখছে বলো তো? আরে বাপু, তোমার জন্যই নিয়ে এসেছি। মাধবেন্দ্র পুরী যেন একটা ঘোরের মধ্যে ছিলেন। এই আমার জন্য এনেছিস? কি এনেছিস রে? দুগ্ধ। পুরী গোসাই বললেন, দাঁড়া বাবা দাঁড়া। এই ছেলে, তুই আমার জন্য দুগ্ধ নিয়ে এসেছিস কেন? শোনো কথা, আনবো না? কত বেলা হয়ে গেল, তুমি তো এখনো পর্যন্ত কিছু খাওনি, তাই তো তোমার জন্য নিয়ে এসেছি। মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবছেন, ওরে বাবা, আমি যে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছি, জানলো কি করে? এই ছেলে, তুই জানলি কি করে রে? আমি এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছি, তুই জানলি কি করে? শোনো কথা, আমি জানবো না? আরে আমি না জানলে জানবে কে? হ্যাঁ, বলি আমি না জানলে জানবে কে? বাবা, আমিও তো সে কথাই বলছি। আমি যে না খেয়ে বসে আছি, তুই জানলি কি করে? কি করে জানলাম? তাহলে বলি শোনো। এই গায়ের গোপিনীরা ওই যমুনাতে জল নিতে এসেছিল। জল নিতে এসে তারা তোমায় দেখলো, দেখে গিয়ে আমায় বলল, আমি তোমার জন্য নিয়ে এলাম। দাঁড়া বাপু দাঁড়া, কি বললি আবার বল। এই গায়ের গোপিনীরা যমুনায় জল নিতে এসেছিল। জল নিতে এসে তা নামে দেখলো, আর দেখে গিয়ে তোকে বললো, আর তুই? পুরী গোসাই মনে মনে ভাবছেন, আচ্ছা গোপিনীরাই বা কি করে জানলো যে আমি না খেয়ে বসে আছি? আর গোপিনীরা বলা মাত্রই এই ছেলেটা যে আমার জন্য দুগ্ধ নিয়ে চলে এলো, বলি এই ছেলেটা কি ওই গোপিনীদের কিনা দাস নাকি? কত কথাই যাচ্ছে মনে, এত কথাই কি কাজ? তোমার জন্য এনেছি, খেয়ে ভাণ্ডটা আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। দাঁড়া বাপু দাঁড়া, এই তো সবই এলি, এখনই এমন যাই যাই করছিস কেন রে? এই ছেলে, অত দূরে দাঁড়িয়ে আছিস কেন? একটু কাছে আয় না। না না, এই তো আমি তোমার সব কথা শুনতে পাচ্ছি, বলো না তুমি কি বলবে। এই ছেলে, তোর নামটা কি রে? ভগবান চিন্তা করছেন, সর্বনাশ করেছে। আমার নাম জেনে তোমার কি হবে শুনি? আমার নাম জেনে তোমার কি হবে? ফের যদি আমার নাম জানতে চেয়েছো, আমি কিন্তু এখন এখান থেকে চলে যাব। বাবা, প্রথমেই বলেছিলাম
ভক্তের স্বভাব কেমন হওয়া উচিত, ভক্তের লক্ষণ কি? যেই বললেন ফের যদি তুমি আমার নাম জানতে চাও আমি কিন্তু এখন এখান থেকে চলে যাব। মাধবেন্দ্র পুরী সঙ্গে সঙ্গে আমার ভুল হয়েছে বাপু, তোর কাছে আমি আর নাম জানতেই চাইবো না, কখনো জানতে চাইবো না। ঠিক আছে, তোর নাম বলতে হবে না। এই ছেলে আবার কি হলো? তুই থাকিস কোথায় রে? এই দেখো, আমি কোথায় থাকি তা জেনে তোমার কি হবে শুনি? বল না বাপু, নামটা জানতে চাইলাম বললি না, থাকিস কোথায় জানতে চাইছি তাও বলবি না। বলছি গো বলছি, বলুক কহি ও গো বালক কহে, গোপয় আমি। এই দাঁড়া 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 দাঁড়া, যেই বলেছেন গোপ আমি, মাধবেন্দ্র পুরী বললেন এই থাম। তার মানে তুই গোয়ালার ছেলে? হ্যাঁ গো হ্যাঁ, আমি গোয়ালার ছেলে। পুরী গোসাই মনে মনে ভাবছেন, বলে বাবা গোয়ালার ছেলে এত সুন্দর দেখতে হয়? ছেলেটার গায়ের রংটা একটু কালো, কিন্তু যে একবার ওর দিকে চাইবে সে আর চোখ ফেরাতে পারবে না গো। বলুক কহি গোপই আমি। তুমি যে গ্রামে বসে আছো না, যেখানে তুমি বসে আছো এটা গোপের গ্রাম। ওগো এই গ্রামে বসি ওগো আমার গ্রামে দিকে হো না রহে উপবাসী। ও গো বালক বালক কহে, কহে বালক কহে বালক কহে, গোপয় আমি। ওগো এই গ্রামেতে বসি ওগো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ওগো আমার গ্রামে বাস করে যে, ও গো আমার গ্রামে বাসি করে যে, আমার গ্রামে বাস করে ও যে, গো আমার গ্রামে বাস করে যে, নানা উপবাস থাকে না সে আমার গ্রামে বাস করে যে। নানা উপবাসে থাকে না সে আমার গ্রামে বাসি করে যে, নানা উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে যে। নানা উপবাসে থাকে না সে আমার গ্রামে বাসি করে যে, আমার গ্রামে দিকে না রাখি উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসে, ওই আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসে। শুনলে হয়েছে শোনা? না এবার দুগ্ধগুলো পান করো, পান করে ভাণ্ডটা আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। মাধবেন্দ্র পুরী বললেন এই শোন, তুই তো আমার জন্য এনেছিস বাপু, কিন্তু আমি তো খাবো না। খাবে না? না। কেন গো খাবে না কেন? এমনি। এই শোনো না,
দেখো আমি এইটুকু ছেলে তোমার জন্য বই বই কষ্ট করে বই বই নিয়ে এসেছি, তুমি জানো এটা কত ভারী? আমি এইটুকু ছেলে এই বড় ভাণ্ডটা বইতে পারি? শুধু তোমার জন্য বই বই নিয়ে এসেছি। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ গো, যিনি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধনটাকে ধারণ করেছিলেন তার চাইতেও বেশি ভারী। দেখো আমি এইটুকু ছেলে তোমার জন্য বই বই নিয়ে এসেছি, খাও না। বলছি তো খাবো না। কেন গো, খাবে না কেন? আচ্ছা মুশকিল, আমি কেন খাবো না তোকে বলতে হবে? হ্যাঁ, আমার ইচ্ছে হয়েছে আমি খাবো না, এ আমি বলে দিলাম। হ্যাঁ, খাও না গো, বলছি তো খাবো না। খাও না গো, বলছি খাবো না। খাও না গো, বলছি তো খাবো না। খাও না গো। এই যে ভগবান খাও না গো খাও না গো বলছেন, আর একটু একটু করে কিন্তু মাধবেন্দ্র পুরীর দিকে এগিয়ে আসছেন। পুরী গোসাই মনে মনে ভাবছেন, আয় না আয়, আর একটু এগিয়ে আয়, আর একটু এগিয়ে আয়, আমার হাতের নাগালের মধ্যে পেলেই আমি তোকে ধরবো, আর ধরতে যদি একবার তোকে পারি জানবি আর তোকে ছাড়বো না। ভক্তির মনির যে বাসনা, ভক্তির মনির যে আরতি, ভগবান ছাড়া জানবে কে? খানিকটা তফাতেই যা দাঁড়িয়ে পড়েছেন, কিন্তু জানতে হবে তো মাধবেন্দ্র পুরী বারবার খাবো না বলছেন কেন? তিনি ভাবছেন কি সুন্দর ছেলে, কি মিষ্টি মধুর ওর কণ্ঠস্বর, আমি যদি ওর হাত থেকে ভাণ্ডটা নিয়ে দুগ্ধগুলো পান করে ফেলি, আমি জানি আমার দুগ্ধ পান করা হলেই ও আর এক মুহূর্ত দাঁড়াবে না, ভাণ্ডটা নিয়ে চলে যাবে। আর যতক্ষণই আমি খাবো না বলবো, ততক্ষণে তো আমার জন্য ভাণ্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি দেখতেও পাবো আর কথাও কইতে পারবো। এই তো ভক্তির মনের ইচ্ছা। কিন্তু ভক্তির মনের যে ইচ্ছা, ভক্তির মনের যে আকাঙ্ক্ষা, ভক্তির মনের যে বাসনা, ভক্তির মনের যে আরতি, ভগবান তো জেনেছেন। খাবে না তো? না, ঠিক বলছো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। শোনো বাপু, তোমার জন্য যখন বয়ে বয়ে নিয়ে এসেছি, তোমাকে খেতে হবে, তুমি খাবে। তবে ভাণ্ডটা আমি এখানে রেখে দিয়ে যাচ্ছি, তুমি পরে তোমার সময় মতো খেয়ে নিও, কেমন? খেয়ে ভালো করে ভাণ্ডটাকে মেজে ধুয়ে উপর করে রেখে দিও। আমি এখন যাই, আমি পরে এসে ভাণ্ডটা নিয়ে যাব। এই এই তুই কি সত্যি চলে যাচ্ছিস নাকি রে? হ্যাঁ, আমি আর দাঁড়াতে পারবো না, বললাম না আমি গোয়ালার ছেলে, আমাদের অনেক গাই আছে জানো, সেই গাইয়ের দুধ আমাকে দুইতে হবে। আমি এখন যাই, আমি পরে আবার আসবো, এসে ভাণ্ডটা নিয়ে যাব। ওরে শোন,
ওরে শোন, তুই আরেকটু দাঁড়া, আমি তোকে আরেকটু দেখি। না গো না, আমি আর দাঁড়াতে পারবো না। ওরে শোন 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 না, আমি আর দাঁড়াতে পারবো না। এত বলি গেল বলো না দেখিয়ে আর, না দেখিয়ে মাধবপুরীর চিত্ত সে যে হইল চমৎকার, সে যে হইল চমৎকার। ছেলেটা চলেই গেল। কি সুন্দর কথা বলছিল না, ওইটুকু ছেলে আমার জন্য কষ্ট করে ভাণ্ডটা বয়ে বয়ে নিয়ে এসেছে। ও যখন বলে গেছে এসে ভাণ্ডটা নিতে আসবে, ঠিক নিতে আসবে। আর নিতে এসে যদি দেখে আমি খাইনি, মনে কত দুঃখ পাবে। না গো না, ওইটুকু ছেলের মনে দুঃখ দেওয়াটা আমার ঠিক উচিত হবে না। তবে আমি খেয়েই ফেলি। ভাণ্ডটাকে হাতে নিয়ে দুগ্ধগুলো পান করছে। অর্ধেকটুকু দুগ্ধ যখন পান করেছেন, পুরী গোসাই মনে মনে ভাবছেন, কি ভালো, কি ভালো, কি মিষ্টি, কি মিষ্টি। এত দুধ খেয়েছি, এমনই সুন্দর দুধের স্বাদ তো কখনো পাইনি। কেমন যেন একটা সৌষ্ঠব গন্ধ, কি ভালো, কি ভালো। আবার খাই। এক চুমুকে পান করে ফেললেন। তাড়াতাড়ি করে ভাণ্ডটাকে মেজে ধুয়ে উপর করে ঠিক যে পথে ছেলেটা গেল সেই পথের দিকে চেয়ে বসে আছেন। ছেলেটা বলে গেছে আসবে, ঠিক নিতে আসবে, কিন্তু কই আসছে না তো। অপেক্ষা, অপেক্ষার চাইতো দীর্ঘ প্রতীক্ষা। ছেলেটা বলে গেল আসবে, আসছে না তো। সারাটা দিন চলে গেল। মাধবেন্দ্রপুরী কিন্তু ওই জায়গা থেকে নড়ছেন না। ছেলেটা যদি এসে ফিরে যায়, একভাবে বসে আছে। দিনের শেষে রাতের অন্ধকার নেমে এসেছে। পুরী গোসাইয়ের চোখ জুড়ে এসেছে ঘুম। চিন্তা করছেন, না গো না, আমি ঘুমাবো না। আমি যদি ঘুমিয়ে পড়ি, সেই অবসরে এসে যদিও ভাণ্ডটা নিয়ে চলে যায়। কিন্তু এত ঘুম লেগেছে যার বসে থাকতে পারছেন। দুগ্ধ ভাণ্ডটাকে বুকের মধ্যে চেপে ধরে সেই গাছের তলাতেই শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ মা, ঘুমের মধ্যে তোমরা স্বপ্ন দেখো না? স্বপ্ন দেখো তো? মাধবেন্দ্রপুরী স্বপ্ন দেখছেন। কি? সেই গোপ বালকটি স্বপ্নের মধ্যে মাধবেন্দ্রপুরীর কাছে সে দাঁড়িয়েছে। ঠিক তেমনি ভাবে দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে মাধবেন্দ্রপুরীর কাছে সে দাঁড়িয়েছেন স্বপ্নের মধ্যে। মাধব, মাধব কে? আমি গোপাল। চমকে উঠেছে। তুমি আমার গোপাল, তুমি আমার গোবিন্দ, তুমি আমার জন্য এত কষ্ট করে ওই দুগ্ধ ভাণ্ডটা বয়ে বয়ে নিয়ে এসেছিলে ঠাকুর। ভগবান বললেন কি আর করি বলো? ভক্ত যদি উপবাসে থাকে আমি কি থাকতে পারি? তাই তো আমি নিয়ে এসেছিলাম গো। কিন্তু ঠাকুর আমি তো তোমাকে চিনতে পারিনি গো। এত কাছে এসেও তুমি আমাকে ধরা না দিয়ে চলে গেলে দয়াময়। দয়াময়, তুমি যে যাবারের সময় বলে গিয়েছিলে
তুমি আমার সে ভাণ্ডটা নিয়ে যাবে কই? তুমি তো আর দুঃখ ভাণ্ডটা নিতে এলে না গো। স্বপ্নের মধ্যে শ্রী গোপাল বলছেন, মাধব, আমি যদি ওই দুগ্ধ ভাণ্ডটা নিতে আসতাম তাহলে কি আর তুমি আমায় উদ্ধার করতে মাধব? কি বললে তুমি? কি বললে? আমি তোমায় উদ্ধার করব? ছি ছি ছি, এমন কথা বলো না দয়াময়, এমন কথা শোনা হয়েছে আমার পাপ। আরে তুমি তো জগৎ উদ্ধারকারী, তুমি তো সকলকে উদ্ধার করে বেড়াও দয়াময়, আর তুমি বলছো আমি তোমাকে উদ্ধার করব? বলো না ঠাকুর, এমন কথা শোনা পাপ। শ্রী ভগবান বললেন, মাধব, তুমি জানো না আমি কত কষ্টে আছি? তুমি জানতে চাও, তুমি দেখতে চাও আমি কোথায় পড়ে আছি? তবে ধরো আমার হাত, এসো আমার সঙ্গে, দেখবে এসো মাধব আমি কোথায় পড়ে আছি। স্বপ্নের মধ্যে শ্রী ভগবান মাধবেন্দ্রপুরীর দিকে হাতটি বাড়িয়ে দিলেন। পুরী গোসাই সেই স্বপ্নের মধ্যেই ভগবানের হাতটি চেপে ধরলেন। ধরলাম তোমার হাত, চলো দয়াময়, তুমি আমায় কোথায় নিয়ে যাবে? ভগবান ভক্তের হাতটি ধরে নিয়ে চললেন। কোথায় নিয়ে গেলেন? গিরি গোবর্ধনের কাছে এমনই একটা জায়গা যেখানে কেউ কখনো যায় না। ঘন গভীর জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে। সেই জঙ্গলের মধ্যে ভগবান ভক্তের হাতটি ধরে নিয়ে গেলেন। দেখো মাধব আমি কোথায় পড়ে আছি। এখানে না আছে কোনো আচ্ছাদন, আর না আছে কোনো প্রাচীর। কখনো বৃষ্টির জলে ভিজে যাই, কখনো বা রৌদ্রের তাপে পুড়ে ছাই হয়ে যায়, কখনো বা শীতে বড় কষ্ট পাই মাধব। জানো, এখানে আমার কাছে কেউ আসে না, এখানে আমার সঙ্গে কেউ কথা বলে না মাধব, এখানে আমাকে কেউ সেবা দেয় না। অনাহারে অনিদ্রায় আমি এই জঙ্গলের মধ্যে পড়ে আছি। স্বপ্নের মধ্যেই মাধবেন্দ্রপুরী প্রেমাবেশে কাঁদছেন। দয়াময়, বলো কি এমন নিষ্ঠুর, বলো কি এমন পাষাণ যে তোমাকে এই জঙ্গলের মধ্যে রেখে দিয়ে চলে গেল? তার কি প্রাণে দয়া মায়া বলে কিছু নাই? কে গো, কে এমন নিষ্ঠুর যে তোমাকে এই জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে গেল? বলবো মাধব, বলবো তোমায় সব বলবো মাধব। আমি জানতাম তুমি আসবে,
আমি তো তোমারই অপেক্ষায় পথ চেয়ে আছি মাধব। তুমি হয়তো জানো না, তুমি হয়তো জানো না মাধব, কি দয়াময় আমি বহুদিন পথ করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমায় করিবে সেবন। আমি বহুদিন দয়াময় তোমার পদ করে নিরীক্ষণ, কবে আসবে মধুব করিব সেবন। আমি বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, আমি তোমার আশা পথপণে চেয়ে আছি মাধব, কবে আসিবে মাধব আমায় করিবে সেবন। তোমার প্রেম বসে আমি করি সেমায় অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ সংসার। দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ